সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দুইজন ব্যক্তি আযান দিলেন। হাদিসটার ভিতরে নাম আসছে তাদের। বুখারীর 620 নম্বর হাদিস, বুখারীর 620 নম্বর হাদিস। ইন্না বিলালান ইউআযজি বিল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। উম্মে মাকতুম একজন সাহাবীর নাম, আর বেলাল একজন সাহাবীর নাম। এই হাদিসটার ভিতরে দুইজন সাহাবীর নাম আসছে। ইন্না অর্থ নিশ্চয়ই, ইন্না বিলালান ইউআযজি আযান দিত বিল লাইলি রাত থাকতে, ফাকুলু খেতে থাকো, ফাকুলু খেতে থাকো। রাসূল বললেন ইন্না নিশ্চয়, বেলাল যখন আযান দেয় রাত থাকতে, ফাকুলু তোমরা খেতে থাকো, সেহরি সেহরি কি করতে থাকো? খাইতে থাকো। রাসূলের যুগে সাহাবিয়ার নাই, রমজান মাসে সেহরি টাইম হওয়ার সাথে সাথেই তারা বেলাল আযান দিতেন। ওই জন্য ওই হাদিসের ভিতরে বেলালের নাম আসছে। বুখারীর 620 নম্বর হাদিস, ইন্না বিলালান ইউআযজি বিল লাইলি ফাকুলু ওয়াশরাবু হাত্তা তাসমাউ আযানা ইবনে উম্মে মাকতুম। যখন উম্মে মাকতুম আযান দেয় তখন তোমরা খাওয়া বন্ধ করো, মসজিদে নামাজের জন্য প্রস্তুতি নাও। তাহলে ওই সময় আযান দিলেন, আমার মসজিদেও আমি সেহরির সময় আযান দিই। আমারটা তো যেই পাশে কোনো মসজিদে খুতবা দিতে গেলে সেটা তো চালু করে দিয়ে আসি। আর এই আযান চালু করার পর টিউনোর কাছে আমার অভিযোগ গেছে। আবার টিউনো ভালো আছেন মানুষটা, টিউনো বলছে আযান দেওয়াই সুন্নত, ডাকাডাকি করাই বিধান। তো যাই হোক, আপনাদের এই মসজিদে এই দুইটা কাজ করবেন। আওয়াল ওয়াক্তে নামাজ পড়বেন, সামনে রমজান মাস আইলে আযান দিবেন। আর দেখেন, আপনারা সেহরি খাইবেন 3টার সময়, ওরা ডাকা শুরু করে 12টা 1টার সময়। 1টার সময় ব্যক্তিরে ডাক্কা তুলে, শুরু জ্ঞানরাও তুলে দেয়, বুড়া বেড়ারাও তুলে দেয়, সব দিলে আপনার বাড়ির বলতে ডাক্কা দা। ওরা আরও ক্ষতি করে, বেনি বালা করে না। ওরা বিদাত চালু করছে, এই বিদাত বন্ধ করবেন। তাদেরকে চাউল দিবেন না, তাদেরকে যারা চাউল দিবেন, বিদাতকারীকে যারা সাহায্য করে তারাও বিদাতের গাছ লাগায়। যারা বিদাতের গাছ লাগাইলো এরাই বিদাতের ফল ভোগ করবে। আমি যে কয়েকটা মসজিদে বা আমার আশপাশ যে সভাগুলো হয়েছে, প্যান্ডেল সকলকে হাত তুলেছে। আর সবার মধ্যে সভাপতি থাকে, অনেক আলেম থাকে, থাকে কি থাকে না? ওই সভাপতি আলেম এদের সামনে হাদিসটা পড়ে শুনেছি, তাদেরকে বলছি যে বেদাতি করে চাউল দিলে আপনার পাপ হবে। যারা মাইক দিয়ে ডাইকে চাউল উড়ায়, টাকা উড়ায় না, এদেরকে চাউল দিবেন না, বেদাতি করবেন না। এই মসজিদে যদি কেউ থাকে চাউল উড়ানির মতো, মাইক দিয়ে ডাকার মতো, এর সুন্দর করে বুঝাই দিবেন। এই মসজিদে যদি ভাই এই আপনি কিছু বলতেছেন, এটি করা যাবে না। তা আপনারা বলেন, হাদিস দিয়ে প্রমাণিত করলাম, মাইক দিয়ে ডাক দিলে আপনার ঘরের পাশে দেওয়া 1টা থেকে ডাকা শুরু করেন 4টা পর্যন্ত, ডাক খাওয়া পর্যন্ত ডাকতেই থাকে। তারা কি ডিস্টার্ব করলো কি করলো না? ছোট দুধের গেন্দা এটারে আরো হঠাৎ করে থেকে গেল, ওর মা রান্নাটাই কষ্ট হয়ে গেল। গেন্দা ঘুমায় রয়েছে, মাইক দিয়ে একবারে কানের মাইক দিয়ে ডাকছে, গেন্দারও গুণ নষ্ট। যারা অসুস্থ বুড়া মানুষ রোজা রাখে না তাদেরও ঘুমের নষ্ট। যারা আপনারা সেহরি রানবেন না, উঠটা খালি খাইবেন, এগারোও ডাক্কা তুলে থেকে গেছে, ব্যক্তিরা ডাক্কা তুলে থেকে গেছে, একটারাও বাকি রাখে নাই। এরা হলো বিদাতকারী। বিদাতকারীকে সহযোগিতা করবো না, বিদাতকারীকে দান করা নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলে আমিন। আছেন কি বিদাতের পক্ষে না বিপক্ষে? কে বিদাতের পক্ষে আর বিপক্ষে? কে চাউল দিব না অথচ নিষেধ করবো? হাত তুলে দেখান তো দেখি। ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনাদের হাত কবুল করুন। বিদাতিকে চাউল দিবেন না, সাহায্য করবেন না, ইনশাল্লাহ। হাদিস নাম্বার কত বলছি? বুখারীর 620 নম্বর হাদিস। ইন্না বিলালান ইউআযজি, বেলাল রাত থাকতে আযান দিতেন সেহরি খাওয়ার সময়। আপনাদের মসজিদে আযান চালু করবেন। যে ব্যক্তি একটা মৃত্যু সুন্নত জীবিত করে, ওই ব্যক্তির আমল নামায় 50 জন শহীদের সওয়াব দেয়, বলে সুবহানাল্লাহ। আপনারা সবাই মিলে বলবেন, কমিটির লোকেরা বলবেন যে এইবার রমজান মাসে সেহরির টাইমে আযান দিবা।
এটা আপনারা সবাই বলবেন। এই সুন্নতটা মৃত হয়ে গেছে, এটা যদি আপনি জীবিত করেন, জিন্দা করেন, হাদিসের ভিতরে আছে, আপনার কথায় যদি জিন্দা হয়, আপনার কথায় যদি চালু হয়, আপনিও 50 জন শহীদের সব পাবেন বলে সুবহানাল্লাহ। সবাই চালু করবেন। হাদিসে যদি থাকে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা